অকারণে কিরকম বকাবকি করতে হলো ওকে। কিন্তু একটা ব্যাপারে ললিতা লাহিড়ী কোনো তুলনা নেই। কি সুন্দর, ওকে কোনো কথাই বলতে দিলাম না, কোনো প্রশ্নই করতে দিইনি। কি যেন জিজ্ঞেস করলে আবার কি কি জিজ্ঞেস করতো তার নেই ঠিক। কি যেন একটা করার ছিল, কি ও হ্যাঁ, মাকে কতবার ফোন করেছে তার নেই ঠিক। হ্যাঁ রে বল। তুই কোথায় ছিলি বলতো ললিতা? তুই জানিস আমি তোকে মোটামুটি 10-12 মতো ফোন করেছি। আচ্ছা সেসব কথা পরে বলবো, আগে তুই প্রায়োরিটি ছিল বলি না, একদম মাথার থেকে বেরিয়ে যাবে। শোন না, ছোটি ভাইয়ের সাথে তো বেবির জন্য একটা ভালো গিফট কিনতে হবে, ওকে প্লিজ কিনে নে। হ্যাঁ সে নয়, হ্যাঁ আমি তোকে কিনে দেবো, কিন্তু শোন আমার একটা কথা তুই উত্তর দে তো, ঈশানের কি হয়েছে? তুই জানিস সেদিন ওর সাথে আমাদের রেস্টুরেন্টে দেখা হলো আর ও সব বলবো, কিন্তু ফোনে নয়, দেখা হলে সব বলবো। ঈশানের এমআরআই রিপোর্টটা। হ্যাঁ হ্যাঁ, এমআরআই রিপোর্ট ওর। এক্সকিউজ মি, হ্যালো, হ্যাঁ, হোয়াট, কি বলছেন? আলটিমেটলি, ও মাই গড, জানেন তো এই ডিপ্রেশনের রোগীদের নিয়ে আমরা এই ভয়টাই সবসময় পাই। এনিওয়ে, আমি পরে কন্ট্যাক্ট করব, রাখছি। এনি প্রবলেম ডক্টর? মানে বুঝলেন, অনেকদিন তো হলো এই প্রফেশনে আছি, কিন্তু এখনো যখন কোনো পেশেন্টের মৃত্যু সংবাদ পাই মনটা বড্ড খারাপ হয়ে যায়। সরি ডাক্তারবাবু, খুব খারাপ লাগলো জেনে। আমি আসলে জানতে চাইছিলাম ঈশানের ব্যাপারে, মানে কতদিন লাগবে ওর সব মনে পড়তে ডাক্তারবাবু? ঈশানের এমআরআই রিপোর্টগুলো এনে এতে সব ডিটেলে লেখা আছে। আই এম রিয়েলি ভেরি হ্যাপি অ্যাবাউট হিজ প্রোগ্রেস, আই এম রিয়েলি হ্যাপি। তবে ঠিক কবে ওর স্মৃতিশক্তি ফিরে আসবে সেটা তো পিন পয়েন্ট করে কিছু বলা যাচ্ছে না। অবশ্য আপনারা তো ওকে গুড হিউমারে রাখছেনই, তবে একটা কথা বলে দিই, ওকে পুরনো কথা মনে করানোর জন্যে খুব বেশি জোর দেবেন না, ওকে? হ্যাঁ, আমি জানি ও কাকে ভালোবাসে। কাকে? তুমি দেখবে ওই মেয়েটাকে। কোন মেয়ে? বাবার ওয়ার্ড্রপ থেকে আমি অনির এই পুরনো ওয়ালেটটা খুঁজে পেয়েছি। ঈশান বুঝি আপনার নিজের ভাই? না না, ও আমার খুড়তুতো ভাই, কিন্তু আমার নিজের ভাইয়ের থেকে একটুও কম না। আচ্ছা, আপনি কি কলকাতায় থাকেন? মানে আপনার হাজবেন্ড কি করেন? কাকু, আমি একটা জরুরি ফোন করে আসছি বাইরে থেকে। হ্যাঁ, আপনি ওর ব্যবহারে কিছু মনে করবেন না ডক্টর। মানে আমাদের মেয়ের সাথে একটা অদ্ভুত আনফর্চুনেট ঘটনা ঘটে গেছে। প্রায় 2 বছর হতে চলল আমাদের জামাই নিখোঁজ। আমি জানি না এখন ছেলেটা কোথায় কিভাবে আছে, মাদও আছে কি না। একটা কথা আপনি শুনে রাখুন, আপনার দেওয়া আর কোনো ওষুধ আমি আজ থেকে খাবো না, ক্লিয়ার? তাহলে আমি আসি ডক্টর, নমস্কার।
বড়বৌদি এই দেখো এই দেখো। মা এসো এসো, আমি যেতাম গো তোমার ওখানে। তুমি এসছো ভালোই হয়েছে। পরশুদিন দোলনের স্বাদ দিচ্ছি। ও মা, দিনগুলো কিরম পাকনায় ভর দিয়ে উড়ে গেল বলো, আবার ভরা মাসও এগিয়ে এলো। এসো কিন্তু। হ্যাঁ, তার বলতে নিশ্চয়ই আসবো। বসো, আমি তোমাদের চা আনি। না না, চা খাবো না। না 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 না, তাই মাত্র চা খেয়ে এসেছি। শোনো না, একটা কথা বলতে এসেছি, সেটা হচ্ছে ঈশানকে নিয়ে। তা আমার জায়ের বড়দা হচ্ছে ডাক্তার, লন্ডনে থাকে। তা উনি হচ্ছেন মনের ডাক্তার। তা লন্ডন থেকে উনি এসেছেন। তা তোমরা যদি বলো, মানে তোরা যদি বলিস, তাহলে ঈশানকে একবার ওনাকে আমি দেখাতে পারি। না না গো, আসলে দেখানো কি বলো তো, দেখছেন তো একজন ডাক্তার, দেখাতে গেলে তো তার অনুমতি নিতে হবে। হ্যাঁ, তুমি একটু অনুমতি নিয়েই দেখো না, সবার সঙ্গে কথা বলো না বাড়ির। বড়মা, বড়মা, মনি, ও কাকিমা তুমি আছো এখানে? দেখো আমি ছোটি ভাইয়ের বেবির জন্য সাদা আমি গিফট কিনে এনেছি। সব খুব সুইট হয়েছে কিন্তু গিফটগুলো। এই দেখো, কিউট না? আচ্ছা, সব থেকে ভালো জিনিসগুলো দেখাই আগে। এই ড্রেসগুলো কিউট হয়েছে না? আমি নিজে কিনে নিয়ে আমি আনিয়েছি, তবুও একদম আমার মনের মতো হয়েছে। কি ভাল লাগ। কি মুশকিল, তোমরা কেউ কথা বলছো না কেন? ভালো হয়নি বুঝি? আমার কিন্তু মনে হয় এগুলো বললে ছোটি ভাইয়ের বেবিকে খুব কিউট লাগবে। আফটার অল আই গেস ছোটি ভাইয়ের বেবি তো ছোটি ভাইয়ের মতনই কিউট হবে, তাই না? বাচ্চাটাকে হোক তো রে বাবা। তারপর তুমি কিচ্ছু জানো না? তুমি কি এটা জানো না যে বাচ্চা হবার আগে যদি বাচ্চার জামা কাপড় কেনা হয় তার অমঙ্গল হতে পারে? আরে বলি, তোমার বাপের বাড়ি কি আমেরিকায় নাকি? যত সব মেম সাহেবগিরি। খালি বড়দের মুখের উপর চ্যাটাং চ্যাটাং কথা বলতে শিখেছো, আর কিচ্ছু শেখোনি। আর তোমাদেরও বাপু বলি যে ওকে তো কিচ্ছু শেখাওনি। ও তো বিয়ে অনেক দিন হয়ে গেল, এই কদিনে তো ওরও একটা বাচ্চা হয়ে যাওয়া উচিত ছিল। আমি সত্যিই জানতাম না যে এরকম বলা হয় বা এরকম মানা হয়। অমঙ্গল হলে জানলে আমি কোনোদিনই ছোট্টি ভাই মানে বেবির জন্যে কখনো গিয়ে জামা কাপড় কিনতাম না। তোমরা তো জানো আমি ছোট্টি ভাইকে কত ভালোবাসি। আমি যদি আগে জানতাম এতে ছোট্টি ভাই বা ছোটদার অমঙ্গল হবে, আমি কখনো গিয়ে গিফট কিনতাম না। ওমা, মেয়েটা তো একবারও চেঁচালো না। ওর কি মন খারাপ নাকি? কাকিমা আমাকে এতগুলো কথা বললেন, বড় মা মনি কেউ কিচ্ছু বললো না। তাহলে কি ওরাও ভাবে যে আমি ছোট্টি ভাইয়ের বেবির ক্ষতি চাই? ও